কেল্লা শহীদ রহমতুল্লাহ আলার রওজা শরীফে আমরা আসছি জিয়ারতের উদ্দেশ্যে। আমরা এখানে দেশের সার্বিক প্রেক্ষাপটে দেশের কল্যাণে এখানে আমরা দোয়া করেছি। আল্লাহ পাক যেন দেশের মহাসংকট থেকে দেশবাসীকে পরিত্রাণ দেন। দেশে কোথাও আইন শৃঙ্খলার চরম অবনতি, মব ভায়োলেন্স, মানুষের নিরাপত্তা নাই, ব্যবসা বাণিজ্যের বিরাট স্থবিরতা, সারা বাংলাদেশে মানুষ একটা ভীতিকর পরিস্থিতিতে আছে। আমরা মহান আল্লাহর দরবারে, আল্লাহর ওলির দরবারে আমরা মহান আল্লাহর কাছে সাহায্য চাই যেন দেশে একটা শান্তির পরিবেশ ফিরে আসে, দেশের সকল মানুষ যেন ভালো থাকে। বাংলাদেশের মানুষ আসলে পেয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত না, আর পেয়ার পদ্ধতির সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পৃক্ততা নাই। এটা পেয়ার পদ্ধতি যারা চাচ্ছেন, এটার মধ্যে বিরাট একটা ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। অতীতের ধারাবাহিকতায় একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন বাংলাদেশ দেশবাসী চান, বাংলাদেশের জনগণ চান। আমরা সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটি নির্বাচন আমরা জাতীয় পার্টি নিশ্চয়ই নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু আমরা মনে করি এই দীর্ঘ 1 বছরের এই দেশের পরিচালনার যে প্রেক্ষাপট আমরা যেটা দেখেছি, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে এই গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমাদের দেশবাসীর অনেক সন্দেহ আছে। সুতরাং নির্বাচনের পূর্বে একটি নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করবে, যেটা আমরা প্রত্যাশা করি। ফেব্রুয়ারিতে এই সরকার সকল দলের অংশগ্রহণে নির্বাচন দিতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। এটা আমরা জনগণ যেমন আশঙ্কা প্রকাশ করি, আমরাও তেমন আশঙ্কা প্রকাশ করি।